অশোক বিল্লালের সাথে এত বিল্লা কেন? অশোক বিল্লাল তো খুব দামি দামি সুন্দর সুন্দর কবিতা আবিষ্কার করছে। যখন জ্বালা বড় জ্বালা কুত্তায় তারে গাল, হানকি ভাঙ্গা গল্প বেচা খাবি কত কাল। বিল্লাল রে, তোর চিন্তায় চিন্তায় আমি হুগাইয়া গেলাম। আমার 84টা বউ এত জ্বালা দেয় নেই, তুই বিল্লাল তোর লেগে আমার জীবনটা তেজপাতা হয়ে গেল। আর এখন খালি ভাবি তোরে লইয়া, তোর তো অবস্থা কি হইব আমি খালি এটা ভাবি। যাক বিল্লাল, তুই ভালো হয়ে যাও, তোমরা যাও, তুই ভালো হয়ে যা। তোর লেগে দোয়া করি, তোর লেগে চাকরি বাকরি নাও যদি থাকে আমি হ্যাডাম বাবার কাছে আয়া পড়ি তোর লেগে চাকরি। আমার হটস্পট বিল্লালের ব্যাপারে আমার কিছু বলার আছে। হটস্পট বিল্লালের ব্যাপারে কিছু বলার নাই, কারণ এই দেশে আলোচনা এইটা সমালোচনা সবচেয়ে জনপ্রিয় হয়। অশোক বিল্লাল হয়েছে শিয়ান মাল, একদম রাইট, পুরো শিয়ান মাল। যেমন ভাত ইজে ছিল, যেমন পচে না এরকম কিছু চাউলের ভাত আছে না, অশোক বিল্লাল হয়েছে এই পদে। কারণ ওই দেখছে যে এই কন্টেন্ট ক্রিয়েটরি কইরা এই ধরনের সম্প্রচার কইরা বাংলাদেশে আমার নাম বেশি একটা ফাটানো যাবে না। তাহলে ওই চিন্তা ভাবনা কইরা দেখছে শিয়ান মাল তোর টানে টানে বুদ্ধি পায়, পায়ে গেছে যে আলোচনা চেয়ে সমালোচনাটা বেশি। আমাদের যে কারণে বিল্লাল এই 3 পাতা 4 পাতার পরকীয়ার বই লেখা যুব সমাজের গুয়ার মধ্যে আঙ্গুল দিয়া দিচ্ছে। সারা বাংলাদেশের আনাচে কানাচে ওরে আলোচনা সমালোচনা হ্যান ত্যান কত কিছু, তাতে জনগণের কি হয়েছে? অশোক বিল্লালের জনপ্রিয়তা বাড়ছে। আমাদের ওমর ভাই তো সাবান ফেনা দিয়ে না, ওমর ভাইকে জন্য কি করব? ওমর ভাইও লোক কিন্তু খারাপ না। ওমর ভাইকে আমি খুব ভালোবাসি। আসলে ওমর ভাই বলাটা আমার জন্য ঠিক না, কারণ ওমর তোমার অনেক ছোট, আমার ছোট ছেলেরও ছোট, হয়তো তো দাড়ি দুড়ি পাচ্ছে। তবে যাই হোক, তাদের জন্য আমার আশীর্বাদ রইল, দোয়া রইল, ভালো আগায়া যাক। এখন আপনার দলের কি অবস্থা? আমার দল আল্লাহ দিলে স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে এবং না ভোটটা সম্পাদন হলেই আমার বাংলাদেশ জাতীয় সুবিধাবাদী দল অবশ্যই রাজনীতি নির্বাচন করবে। না, এখন আমি বাংলাদেশ জাতীয় সুবিধাবাদী দলের একজন সদস্য হিসাবে নমিনেশন নেওয়ার ক্ষেত্রে না, এখন আমি কাউকে নমিনেশনও দিব না, কাউকে আমি সদস্য করবো না। এটা নির্বাচনের পর। হ্যাঁ, আগে দেখতে হবে যে আমার দল পাস করে কিনা। কথাটা বুঝতে পারছেন? হাজার হইলো এটা সুবিধাবাদী। কর্মী ছাড়া নেতা বুঝলাম না। আমার কর্মীর প্রয়োজন নাই, কারণ আমার এই বাংলাদেশে বর্তমানে 23 থেকে 24 কোটি জনগণ আমার। আচ্ছা, যাই হোক, আমি কি আশাবাদী? এটা আপনার ব্যাপার। আপনি যদি হুক না চলের আমি এখন দিব না, কাউকে কোনো কিছু দিব না। এটা নির্বাচনের পর। নির্বাচনের পর বলি, বাংলাদেশে যে কটা দল আছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, আরে দূর, বাংলাদেশে যে কটা দল আছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, অমুক তমুক, এই এগুলো কোন দল আমি হ্যাডাম বাবার কাছে। আমার বাংলাদেশ জাতীয় আমার সব থেকে বড় পছন্দের দল হচ্ছে বাংলাদেশ জাতীয় পার্টি সুবিধাবাদী দল। আমার এই দলে আকাম কুকাম চুরি চুচামি লুচামি বদমাশি ছিনতাই হাজারি মারামারি ধর পাকড় যা কিছু মনে চায় সব করতে পারবেন, মাগার পলাইনা রাস্তাটা একটু ক্লিয়ার রাখবে। পলাইনের রাস্তা তো আগে রেডি অবশ্যই পলাইনের রাস্তা যে ক্লিয়ার রাখতে পারছে সব কিছু এত কিছু করবে তো আপনি পরে পলাইনের রাস্তা ভাগ করতে না, তাইলে জনগণ জানে যে আমি জুতা কেন পাই দিই না, কারণ যে কোনো সময় আমার দৌড় দিতে হইতে পারে। আমি জুতা টুকা মনে আমি দৌড় দিব, আগে দৌড় দিতে হইব। আমার পায়ে জুতাও নেই, টেনশন নাই, জুতার দৌড়ের স্পিডটা বাড়বে। আপনার নেতা কর্মীর জন্য কি বারো আপনি করে দিবেন নাকি? সেটা নেতা কর্মীরাই বুঝে নেবে, সেটা আমার দলের জন্য ওটা কারো সিদ্ধান্ত নির্ভর করে। তাও আমি রাজি আছি। আমার এই দলে কোন নেতা কর্মী দলীয় প্রধানের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করে না।
কারণ তাৎক্ষণিক ঘটনা পাইছি তো ফেস, আচ্ছা পাইছি তো ফেস। আচ্ছা গুরু, এখন আমাদের দলের স্লোগানের শুরুটাই কি দিয়া? এইটা আমার মনের ভিতরে অনেক খুসখুস করছে। হ্যাঁ, হ্যাডাম বাবার দলের যে স্লোগানের ফার্স্ট হ্যাডাম বাবার দলের স্লোগানটা হবে জাতীয়বাদী হ্যাডাম বাবার চরিত্র ফুলের মতো পবিত্র, বিড়ি সিগারেট খাই না, গাঞ্জা পাইলে ছাড়ি না। বাবা মার্কা এইটা মার্কেটে নির্বাচনের পরে দিমু।